হরে কৃষ্ণ। আমি মঙ্গলাচরণ করছি। জয় জয় শ্রী শ্রী মঙ্গলাচরণ কি জয়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে स्वयं रूप पदमयं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धमदाय नगरग्राम तारिणे नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। नमो महावदान्नाय कृष्णप्रेमप्रदायते कृष्ण कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो नमः। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव। श्रीगुरुदिनतारिण श्रीचैतन्य ईश्वर। जय जय श्री श्री मंगलाचरण की जय। जय जय जगद्गुरु श्री प्रभुपाद की जय। जय जय पतित पावन श्री गुरु महाराज की जय। जय जय अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल हरि बोल। हरे कृष्ण। হরে কৃষ্ণ। তো আজকে প্রভু আমাকে নির্দেশ দিয়েছেন যে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার চতুর্থ অধ্যায়ের 117 নং শ্লোক থেকে পাঠ করতে বলেছেন। তো আমি চেষ্টা করছি, আপনারা সকলে কৃপা করবেন। তো প্রভুর নির্দেশ মতো আমি পাঠ করে যাব। তাছাড়া কিছু বলার মতো আসলে আমার কোনো যোগ্যতা নেই। তো এই শ্লোকগুলা খুবই মানে এমন শ্লোক যে সেটা সম্পর্কে বলার মতো কোনো যোগ্যতা, কোনো জ্ঞান কোনোটাই আমার নেই। হরে কৃষ্ণ। বাচা শুচিত সর্বরি রতি কালা প্রাগল ভয়া রাধিকাম
ব্রীড়াকুঞ্চিত লোচনম বীরায় চয়ন অগ্রে সখিনামসৌ তৎবক্ষরুহশ্চিত্রকেলি মকরী পাণ্ডিত্য পরম গতঃ কৈশোরম সফলীকরতি কলয়ন কুঞ্জে বিহারাম হরিঃ। অনুবাদ: এই কৃষ্ণ প্রগল্ভতা সহকারে সখীদের সামনে পূর্ব রজনীর প্রণয় ক্রীড়া বর্ণনা করলে লজ্জায় সংকুচিত হয়ে শ্রীমতী রাধারানী তার নয়নদ্বয় মুদ্রিত করেন। শ্রীকৃষ্ণ তখন তার বক্ষপরে মকর আদি চিত্র অঙ্কন করে বিশেষ চাতুর্য প্রকাশ করেছিলেন। এই রকম রসক্রীড়ার দ্বারা কুঞ্জে বিহার করে হরি তার কৈশোর বয়স সার্থক করেছিলেন। তো এখানে আসলে ভগবানের রাসলীলার কথা বলেছেন, যে যেটা আসলে যেই রাসলীলা সম্পর্কে বলা, এটা কি বলে আমার মুখে আসলে মানায় না, তো এই জন্য আমি তেমন কিছু বলতে পারবো না এখানে আসলে। তো ভগবান যখন নাকি রাসলীলার কথা মানে আগের রজনীর, পূর্ব রজনীর, যে আগের রজনীর রাসলীলার কথা যখন নাকি বর্ণনা করছিলেন সখীদের সামনে, আর তখন রাধারানী কি করলেন, যে রাধারানী লজ্জায় সংকুচিত হয়ে তার চোখ মানে চোখ বুজে ফেললেন আর কি, নয়নদ্বয় মুদ্রিত করলেন। আর কৃষ্ণ তো খুব চতুর, তো কৃষ্ণ সেই সুযোগটা নিলেন। তো কৃষ্ণ কি রাধারানী যখন নাকি নয়ন মুদ্রিত করলেন, তখন কৃষ্ণ তার বক্ষপরে যে মকর আদি মানে বিভিন্ন চিত্র অঙ্কন করলেন। বিভিন্ন চিত্র অঙ্কন করে, যেরকম আমরা যে দেখি না, যে অনেকে বাহুতে, তারপর বুকে, কপালে বিভিন্ন এরকম চিত্র অঙ্কন করে, মানে মাকড়সা বা বিভিন্ন ধরনের। তো সেরকম কৃষ্ণ যখন নাকি রাধারানী চোখ বুঝলেন, তো কৃষ্ণ এই সুযোগে কি করলেন, রাধারানীর বক্ষেও এরকম বিভিন্ন চিত্র অঙ্কন করলেন। তো এইভাবে করে যে এই রসক্রীড়ার দ্বারা কুঞ্জে বিহার করে হরি তার কৈশোর বয়স সার্থক করেছিলেন, অর্থাৎ কৃষ্ণই এরকম রাধারানী গোপিকাদের সঙ্গে এইভাবে তার যে কৈশোর বয়স সেটা তিনি কাটিয়েছিলেন। তাৎপর্য আসলে এখানে তাৎপর্য যে রূপ গোস্বামী কৃত, এটা শ্রীল রূপ গোস্বামী কৃত ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের 231 নং শ্লোক থেকে এই শ্লোকটা নেওয়া হয়েছে, সেই কথাই শুধু তাৎপর্যে বলা হয়েছে। 118 নং শ্লোক আমি পাঠ করছি। হরি এষ নাচেত অবাতরিষ্যাৎ মথুরায়াং মথুরাক্ষী রাধিকা চ অভবিষ্যৎ ইয়ং বৃথা বিসৃষ্টিঃ মকর অঙ্কহতু বিশেষতা তদাত্র। অনুবাদ: হে মধুরাক্ষী, যদি মথুরায় শ্রী হরি ও রাধিকা প্রকট না হতেন, তাহলে এই সমস্ত সৃষ্টি, বিশেষ করে প্রেমের দেবতা কামদেব বিফল হতেন। তো এখানে যে রাধারানী এবং কৃষ্ণের যেই প্রেমের কথা, তো সেইটা এখানে বলছেন যে যদি এই মথুরায় শ্রী হরি অর্থাৎ কৃষ্ণের কথা বলেছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী যদি প্রকট না হতেন, দেখেন এখানে কি বলেছেন, যে প্রকট না হতেন, তার মানে এই রাধারানী আর কৃষ্ণ এমন না যে তারা তখন ওইখানে জন্ম নিয়েছেন আর এই সমস্ত লীলা বিলাস করেছেন, সেরকম না। এখানে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, যে প্রকট না হতেন, তার মানে তারা সবসময়ই আছেন বৃন্দাবনে, মথুরায়, এই ভগবান সব জায়গায় আছেন, রাধারানী সহ কৃষ্ণ সব জায়গায় আছেন, কিন্তু কোনো যে কখনো কখনো তিনি প্রকট হন আর কখনো কখনো অপ্রকট থাকেন। তো সেই রাধিকা যদি প্রকট না হতেন, অর্থাৎ নিজেকে যদি প্রকাশ না করতেন, তো তাহলে এই সমস্ত সৃষ্টি, বিশেষ করে প্রেমের দেবতা কামদেব হচ্ছে, বলা হয় কামদেবকে প্রেমের দেবতা, তাহলে কামদেব বিফল হতেন। তো আমাদের আসলে এই রাধারানী আর এই কৃষ্ণের এই
প্রেম, এই যে রাসলীলা, এই সমস্ত শুনে অনেক সময় আমরা মনের মধ্যে বিভিন্ন রকম ভ্রান্ত ধারণা, বিভিন্ন রকম আবার নিজেরা আবার অনুকরণ করতে যাই। তো প্রভুপাদ বিভিন্ন জায়গায় তাৎপর্য এরকম বলেছেন, মানে তাদেরকে প্রভুপাদ এই রাস্কেল পর্যন্ত বলেছেন, যে রাস্কেল বলে প্রভুপাদ গালি দিয়েছেন পর্যন্ত, যে যারা নাকি এই সমস্ত লীলা অনুকরণ করতে যায়, বা যারা নাকি এই যে ভ্রান্ত ধারণা করে। যে এখানে শব্দটা হচ্ছে প্রেম, আর প্রেম শুধুমাত্র কৃষ্ণের সাথেই প্রেম করা সম্ভব, কারণ কৃষ্ণ ছাড়া, কৃষ্ণকে ভালোবাসা ছাড়া বাকি যা কিছু সবকিছু হচ্ছে আমাদের এই নিজেদের আহ ইন্দ্রিয় তৃপ্তির জন্য, আর সেটা প্রেম না, সেটা হচ্ছে কাম। তো এই কাম আর প্রেমের মধ্যে পার্থক্য যেটা কি, সেটা যদি আমরা অনুধাবন না করতে পারি, তাহলে আমাদের মধ্যে যে সমস্ত ভ্রান্ত ধারণা আসতে পারে। তো সেই ভ্রান্ত ধারণা যাতে আমাদের মধ্যে না আসে, তো এই জন্যে আমরা এই প্রভুপাদের তাৎপর্য, যে বিশেষ করে এই যে শ্রীকৃষ্ণ গ্রন্থ যেটা আছে, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ, তারপরে যদি এইখানে যে সমস্ত শ্লোকের কথা শ্লোক দেওয়া হয়েছে, এই শ্লোকগুলো আসলে অনেক উচ্চ স্তরের। তো এই শ্লোকগুলা উন্নত ভক্তদের মুখ থেকেই শ্রবণ করাটা আসলে উচিত আমার মনে হয়। তো এই আপনারা যদি এই লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ, তারপর ভাগবতমের দশম স্কন্ধে এই ভাগবতমের দশম স্কন্ধেও এগুলা নেই, কারণ ভাগবতমেও রাধারানী সম্পর্কে কোনো কিছু বলা হয় নাই, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে আছে কিছুটা। আর এই যে প্রভুপাদ এখানে তাৎপর্যে বলেছেন যে শ্রীল রূপ গোস্বামী কৃত বিদগ্ধ মাধবে এটি বৃন্দা দেবীর প্রতি পূর্ণমাসীর উক্তি, যে বৃন্দা দেবীর কাছে বলছেন পূর্ণমাসী অর্থাৎ যোগমায়া, যে পূর্ণমাসী বলছেন হে মধুরাক্ষী, মানে বৃন্দা দেবীকে সম্বোধন করে বলছেন হে মধুরাক্ষী, যদি মথুরায় শ্রী হরি ও রাধিকা প্রকট না হতেন, তাহলে কামদেব প্রেমের দেবতা যে কামদেব, যিনি নাকি এই প্রেম বা এই সমস্ত লীলা যে রস, সেটা তিনি কি বলে যে কারো মধ্যে এটা দেয়া, এটাই হচ্ছে তার তার কাজ। এখন যদি রাধারানী আর কৃষ্ণ যদি প্রকট না হতেন, তো এই সমস্ত লীলা বিলাস তো তাদের যদি না করতেন, তখন কি হতো, কামদেবের যে এই যে দায়িত্ব, কামদেবের যে কাজ, তো এটাই বিফল হতো। সেই কথাই এই শ্লোকে বলা হয়েছে। 119 আর 120 নং শ্লোক। এই মতো পূর্বে কৃষ্ণ রসের সদন, যদ্যপি করিল রস নির্যাস চর্বণ, তথাপি নহিল তিন বাঞ্ছিত পুরাণ, তাহা আস্বাদিতে যদি করিল যতন। শ্লোকার্থ। সমস্ত রসের আধার শ্রীকৃষ্ণ যদিও মধুর রসের নির্যাস আস্বাদন করেছিলেন, তবুও তার 3টি মনোবাঞ্ছা পূর্ণ হয়নি। সেই মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য তিনি সচেষ্ট হয়েছিলেন। তো আমরা তো এখানে খুব সহজেই বুঝতে পারছি যে যদিও কৃষ্ণ রাধারানীর সাথে এই সমস্ত এই যে রাসলীলা বা এই সমস্ত প্রেম রস, মধুর রস, মাধুর্য রস, যেই 5টা রস আছে ভগবানকে ভালোবাসার, ভগবানের সাথে ভালোবাসার সম্পর্কের যে 5টা রস, 5টা ধাপ রয়েছে, তো এখন কে কোন রস আস্বাদন করে, তো তার মধ্যে সব থেকে উচ্চ সব থেকে উন্নত রস হচ্ছে, কোনোটার থেকে ছোট না, তার মধ্যেও সব থেকে উন্নত রস হচ্ছে মাধুর্য রস। আর সেই মাধুর্য রস এই রাধারানী, শ্রীমতী রাধারানী গোপিকাদের সাথে কৃষ্ণ এই রস আস্বাদন করেছিলেন। তো তাও বলা হয়েছে কি যে তারপরেও তার 3টি মনোবাঞ্ছা পূর্ণ হয়নি, 3টা মনের ইচ্ছা পূর্ণ হয়নি, এবং সেই মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য তিনি সচেষ্ট হয়েছিলেন। এখন কি মনোবাঞ্ছা সেটা আমরা পরের শ্লোকে দেখব। তাহারও প্রথম বাঞ্ছা করিয়ে ব্যাখ্যান, কৃষ্ণ কহে আমি এই রসের নিদান। শ্লোকার্থ। তার প্রথম অভিপ্রায়টি আমি ব্যাখ্যা করব। কৃষ্ণ বললেন, আমিই হচ্ছি সমস্ত রসের কারণ।
কারণ হচ্ছে ভগবান তো কৃষ্ণ এখানে দেখেন বলে দিয়েছেন যে আমি হচ্ছে সমস্ত রসের কারণ। তো কৃষ্ণ অনাদির আদি, তো তার তো কোনো আদি নাই। তিনিই আদি আদি, তার কোনো আদিও নাই, তার কোনো অন্তও নাই। তো তিনিই হচ্ছে সবকিছুরই কারণ, শুধুমাত্র প্রেম রস না, সবকিছুরই কারণ। এই সৃষ্টির কারণ, ধ্বংসের কারণ, প্রেমের কারণ, সবকিছুরই কারণ হচ্ছে ভগবান নিজেই। তো সেই কথাটাই এখানে ভগবান বলেছেন আমি হচ্ছি সমস্ত রসের কারণ। আর সেই রসময়ী হচ্ছে কে, যে রাধারানী। যে ভগবানের কৃষ্ণের ভিতরে যত রস, আনন্দ, সবকিছুর মূর্ত প্রতীক হচ্ছে যে যার বহিঃপ্রকাশ হচ্ছে শ্রীমতী রাধারানী। তো ১২২ নং শ্লোকটা আমি পাঠ করছি। পূর্ণানন্দময় আমি চিন্ময় পূর্ণ তত্ত্ব, রাধিকার প্রেমে আমা করাই উন্মত্ত। শ্লোকার্থ: আমি পূর্ণ আনন্দময় এবং চিন্ময় পূর্ণ তত্ত্ব, কিন্তু রাধিকার প্রেম আমাকে উন্মত্ত করে। যে ভগবান নিজে বলছেন যে আমি সমস্ত আনন্দের উৎস, সমস্ত চিন্ময় পূর্ণ তত্ত্ব, যা কিছু পূর্ণ। আমরা এই যে কি বলে ঈশোপনিষদে আমরা পাই যে সবকিছু যা কিছু পূর্ণ, সবকিছুই হচ্ছে ভগবান। তো সবকিছু পূর্ণতই হচ্ছে ভগবান, পূর্ণ তত্ত্বই হচ্ছেন কৃষ্ণ। কিন্তু এই রাধিকার প্রেম আমাকে উন্মত্ত করে, যে তারপরেও রাধারানীর প্রেম সেই কৃষ্ণকেও উন্মাদ করে তোলে। যে যিনি সমস্ত রসের কারণ, যিনি চিন্ময় পূর্ণ তত্ত্ব, যিনি পূর্ণ আনন্দময়, তো তাকেও এই রাধারানীর প্রেম উন্মাদ করে তোলে। যে এই জন্য রাধারানীর এক নাম হচ্ছে মদন ও মোহন ও মোহিনী। যে মদন মোহন হচ্ছে কৃষ্ণ, যে মদনকেও হার মানায়, মদনকেও মোহিত করে ফেলে। যে কামদেব মদনকেও হচ্ছে মোহিত করে ফেলে কৃষ্ণর সৌন্দর্য, কৃষ্ণর প্রেম। আর সেই রাধারানীর নাম হচ্ছে কি মদন ও মোহন ও মোহিনী। সেই মদন মোহনকেও যে মোহিত করে ফেলে, তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। তো ভগবান নিজেই এই কথাটা এখানে বলেছেন যে আমাকে, রাধারানীর প্রেম আমাকেও উন্মাদ করে তোলে। না জানি রাধার প্রেমে আছে কত বল, যে বলে আমারে করে সর্বদা বিহ্বল। রাধারানীর প্রেমে যে কত শক্তি আছে তা আমি জানি না, সেই প্রেম আমাকে সর্বদা বিহ্বল করে। তো রাধারানীর প্রেমের কাছে স্বয়ং কৃষ্ণও হার মেনে যান। যে রাধারানীর প্রকাশ ভগবানেরই প্রকাশ, কৃষ্ণেরই প্রকাশ। কৃষ্ণের ভিতর যত প্রেম, মাধুর্য, আনন্দ, সবকিছুর প্রকাশ হচ্ছে শ্রীমতী রাধারানী। আর নিজের রসের কাছে তিনি নিজেই হার মেনে যান। যে রসময়ী বলা হচ্ছে রাধারানীকে, তো সেই রাধারানীর প্রেম, রাধারানীর যেই প্রেমের যেই শক্তি, তার কাছে কৃষ্ণও হার মেনে যায়। তো সেই প্রেম তাকে, কৃষ্ণকে পর্যন্ত বিহ্বল করে ফেলে। রাধিকার প্রেম গুরু আমি শিষ্য, রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট, সদা আমা নানা নৃত্যে নাচাই উদ্ভট। রাধিকার প্রেম আমার গুরু, আর আমি তার শিষ্য নট। তার প্রেম আমাকে সর্বদা উদ্ভট নৃত্যে প্রবৃত্ত করে। তো এই শব্দগুলি, এই কথাগুলি আসলে অনেক উন্নত স্তরের। তো আমি বারবারই বলছি যে এইগুলো আসলে আমার মুখে মানায় না। তো এখানে দেখেন স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি কি বলছেন, যে রাধিকার প্রেম আমার গুরু। যে কৃষ্ণের প্রেমের গুরু হচ্ছেন শ্রীমতী রাধারানী, আর আমি তার শিষ্য নট। যে নট কি, যে মানে নৃত্যকার, যা যিনি হচ্ছে তাকে বলা হয় নট। মানে যে নাকি নাচে, আমরা কি নৃত্যশিল্পী আর কি, তাকে বলা হচ্ছে নট। তো ভগবান এমন ভাবে বলেছেন যে রাধারানীর প্রেমের কাছে ভগবান হচ্ছেন শিষ্য, রাধারানীর শিষ্য। তিনি যেইভাবে তাকে নাচায় তিনি সেইভাবেই নাচেন। যে তার প্রেম আমাকে সর্বদা উদ্ভট নৃত্যে প্রবৃত্ত করে। যে রাধারানীর প্রেমে ভগবান এমন ভাবে উন্মাদ হয়ে যান, যে সর্বদা এমন ভাবে বিহ্বলিত হয়ে যায় যে তিনি যেইভাবে নাচান তিনি সেই, আমরা যে বলি না যে নাকে দড়ি দিয়ে নাচাচ্ছে, এরকম আমরা একটা কথা বলি না, তো সেরকম রাধারানীর প্রেমে ভগবান এমন, কৃষ্ণ এমন উন্মাদ হয়ে যান যে তিনি এই উদ্ভট নৃত্যে প্রবৃত্ত হন।
কস্মাৎ বৃন্দে প্রিয় সখী হরিহে পাদমূলাৎ কৃত আসৌ পুণ্ডারণ্যে কিমিহ কুরুতে নিত্য শিক্ষাং গুরুঃ কহ তম তন্মূর্তিঃ প্রতিতরুলতাং দিগ্নি দিক্ষু স্ফুরন্তি শৈলশিব ভ্রমতি পরিত নর্তয়ন্তি সপশ্চাৎ। অনুবাদ: হে প্রিয় সখী বৃন্দে, তুমি কোথা থেকে আসছো? আমি শ্রী হরির পাদমূল থেকে আসছি। তিনি কোথায়? রাধাকুণ্ডের তীরবর্তী অরণ্যে। তিনি সেখানে কি করছেন? তিনি নিত্য শিক্ষা করছেন। তার নিত্য শিক্ষার গুরুকে। তোমারই মূর্তি রাধা, যা প্রতিটি তরুলতায় মূর্ত হয়ে উৎকৃষ্ট নটির মতো নৃত্য করছে এবং পিছনে দণ্ডায়মান শ্রীকৃষ্ণকে নৃত্য করতে বাধ্য করছে। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত গোবিন্দ লীলামৃতর ৮ম অধ্যায়ের ৭৭ নং শ্লোক থেকে উদ্ধৃত। তো এইখানে ভগবান বলছে যে, হে প্রিয় সখী বৃন্দে, তুমি কোথা থেকে আসছো? এটা রাধা রানীকে করে বলেছে যে তুমি কোথা থেকে আসছো, আর সেই উত্তরে কি বলছে যে আমি শ্রী হরির পাদমূল থেকে আসছি। শ্রী হরির অর্থাৎ কৃষ্ণের পাদমূল মানে পায়ের যে মানে ভগবানের চরণের কথা বলেছেন যে আমি চরণ থেকে এসেছি, পাদমূল থেকে এসেছি। তিনি কোথায়? মানে কৃষ্ণের কথায় আবার কৃষ্ণ বলছে যে তিনি কোথায়? রাধাকুণ্ডের তীরবর্তী অরণ্যে। যে রাধাকুণ্ডের রাধাকুণ্ডের তীরবর্তী অরণ্যে, যে রাধাকুণ্ডের যেই সমস্ত কুঞ্জ আছে, যে সমস্ত বন আছে, সেইখানে তিনি আছেন। তিনি সেখানে কি করছেন? তিনি নিত্য শিক্ষা করছেন। তো কৃষ্ণ এখানে নিত্য শিক্ষা করছেন, কৃষ্ণ সেখানে কি করছেন? তিনি নিত্য শিক্ষা করছেন। এখন নিত্য শিক্ষা কার কাছে করছেন? এখানে পরে বলা হয়েছে তার নিত্য শিক্ষার গুরুকে। কার কাছে তিনি নিত্য শিক্ষা করছেন? তোমারই মূর্তি রাধা। কৃষ্ণ রাধাকে বলছেন যে তোমারই মূর্তি রাধা, যা প্রতিটি তরুলতায় মূর্ত হয়ে উৎকৃষ্ট নটির মতো নৃত্য করছে এবং পিছনে দণ্ডায়মান শ্রীকৃষ্ণকে নৃত্য করতে বাধ্য করছে। যে রাধারানী নিজেও নৃত্য করছেন, আর রাধার আগেই বলেছি যে কৃষ্ণ রাধারানীর প্রেমে রাধারানী যেইভাবে নাচাচ্ছে সেইভাবেই নাচছে স্বয়ং কৃষ্ণ। নিজ প্রেমাস্বাদে মোর হয় যে আহ্লাদ, তাহা হতে কোটি গুণে রাধা প্রেমাস্বাদ। শ্লোকার্থ: শ্রীমতী রাধারানীর প্রতি আমার প্রেম থেকে আমি যে আনন্দ আস্বাদন করি, তা থেকে কোটি গুণ অধিক আনন্দ রাধারানী আমার প্রতি তার প্রেম থেকে আস্বাদন করে থাকেন। তো ভগবান এখানে আসলে রাধারানীর প্রেম কৃষ্ণ এখানে অনেক জায়গায় বলেছেন যে রাধারানীর প্রেমের কাছে সে নিজেও হার মানে। তো এখানে আবার বলছেন যে শ্রীমতী রাধারানীর প্রতি মানে শ্রীমতী রাধারানীকে কৃষ্ণ ভালোবেসে যে আনন্দ আস্বাদন করে, তার থেকে কোটি গুণ অধিক আনন্দ রাধারানী কৃষ্ণকে ভালোবেসে আস্বাদন করেন। আমি জয়ছে পরস্পর বিরুদ্ধ ধর্মাশ্রয়, রাধা প্রেম তৈছে সদা বিরুদ্ধ ধর্মময়। আমি যেমন পরস্পর বিরুদ্ধ ধর্মের আশ্রয়, রাধার প্রেমও তেমনি সর্বদাই বিরুদ্ধ ধর্মময়। তো কারণ হচ্ছে কি কৃষ্ণ, সবকিছুর আশ্রয় হচ্ছে কৃষ্ণ, কারণ কৃষ্ণ, কিন্তু কর্তাকে যে ধর্মময় বলা, বিরুদ্ধ ধর্মময় হচ্ছে রাধারানী। রাধার প্রেমও তেমনি সর্বদা বিরুদ্ধ ধর্মময়। এটা আসলে আমিও ঠিক ভালো মতো বুঝি নাই। বিরুদ্ধ ধর্মের আশ্রয় হচ্ছে কৃষ্ণ, আর সেই কি বলে কোনো কিছুর যদি আশ্রয় থাকে সেই বস্তুটার থাকতে হবে, সেটা হচ্ছে শ্রীমতী রাধারানী। রাধা প্রেমা বিভুজার বাড়িতে নাহি ঠাই, তথাপি সে ক্ষণে ক্ষণে বারোই সদাই। রাধার প্রেম সর্বব্যাপ্ত, এই প্রেম বর্ধিত হওয়ার কোনো স্থান নেই, তবুও তা নিরন্তর বর্ধিত হয়। যে বলছেন
এই কথাগুলি আসলে কৃষ্ণ নিজেই বলছেন। তো কি বলছেন যে রাধার প্রেম সর্বব্যাপ্ত, তা এই প্রেম বর্ধিত হওয়ার কোনো স্থান নেই। যে যেমন যেমন একটা একটা বৃক্ষ যখন নাকি মানে বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যায় যে যখন তার আর বাড়ার কোনো আর বৃদ্ধি হওয়ার কোনো জায়গা থাকে না, মানে সর্বোচ্চ এটাই। তো ঠিক রাধারানীর প্রেম বর্ধিত হওয়ার কোনো স্থান নেই, কারণ রাধারানীর প্রেম সবসময়ই সর্বোচ্চ স্তরে আছে, কিন্তু তারপরেও সেটা নিরন্তর বর্ধিত হয়। যদিও তা বর্ধিত হওয়ার, তা বৃদ্ধি পাওয়ার কোনো স্থান নেই, তারপরেও তা প্রতি মুহূর্তে বৃদ্ধি পাচ্ছেন। যাহা বই গুরু বস্তু নাহি সুনিশ্চিত, তথাপি গুরুর ধর্ম গৌরব বর্জিত। তার প্রেমের থেকে শ্রেষ্ঠ বস্তু আর কিছু নেই, কিন্তু তবুও তার প্রেমে গর্ব নেই, সেটি হচ্ছে শ্রেষ্ঠত্বের লক্ষণ। যে কি বলেছেন, খুব গুরুত্বপূর্ণ শ্লোকটা, যে কি বলেছেন যে রাধারানীর প্রেম থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই, যে তা বর্ধিত হওয়ারও আর জায়গা নেই, কিন্তু তারপরেও বর্ধিত হচ্ছে। কেন বর্ধিত হচ্ছে? কারণ এই প্রেমে, রাধারানীর প্রেমে কোনো গর্ব নাই, কোনো অহংকার নাই। যেমন আমরা এই সামান্য যদি কারো জন্য কিছু করি, তো এই জড়জগতে যা কিছু আমরা যে বলি যে আমরা মানে কেউ কাউকে ভালোবাসা, আমরা যেটা বলি এটা আসলে ভালোবাসা না। আপনি চিন্তা করে দেখবেন যে আমরা যা কিছু করি না কেন কারো জন্য, আসলে সবকিছুই হচ্ছে মূল উদ্দেশ্যই থাকে নিজে, যে আমাদের নিজের যে জিনিস মানে কোনো কিছু যখন নাকি দরকার হয় সেটাই আমরা করি। সব মিলাই দেখবেন, এটা যে কোনো মানুষ কারো কাছে বলারও দরকার নাই, আপনি নিজে নিজেই নিজের কথা মিলাই দেখবেন যে সবাই একদম স্বামী স্ত্রী সন্তান সন্ততি পিতা মাতা প্রত্যেকেই দেখবেন যে তার নিজের জন্য করছে। আপনাকে বা আমাকে আপনাকে বলছে যে আপনাকে খুব ভালোবাসে, আর এই ভালোবাসাটাও আসলে তার নিজের জন্যই। তো যখন নাকি তার নিজের মানে স্বার্থে যখন নাকি ব্যাঘাত ঘটে, তখন দেখবেন যে সেই সম্পর্কটা আর টিকে না। তার মানে আমরা এই জড়জাগতিক যেই ভালোবাসা, যেই প্রেম, এটা হচ্ছে স্বার্থ কেন্দ্রিক। আর এর জন্য এটা প্রেম না, এটা হচ্ছে কাম। তো এই কামটাও আসছে সেই কৃষ্ণের থেকে, যে আমাদের যা কিছু বৈশিষ্ট্য সবকিছুই ভগবানের থেকে এসেছে, কৃষ্ণের থেকে এসেছে। যেহেতু এই যে শ্রীমতী রাধারানী আর কৃষ্ণের একে অপরকে ভালোবাসা, মানে প্রেম, তো এই এই বৈশিষ্ট্যটাও তো আমাদের মধ্যে আসবে, তাই না? কারণ আমরা তো কৃষ্ণের অংশ, কৃষ্ণের থেকেই আমরা আসছি। তো তার এই জন্যে যে আমাদের মধ্যে যা যা কিছু আছে সবকিছুই কৃষ্ণের থেকে এসেছে। তো এই যে প্রেম, শ্রীমতী রাধারানী আর কৃষ্ণের যেই প্রেম, এইটা আমাদের পর্যন্ত আস্তে আস্তে কি হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। কারণ আমরা এই জড়জগতে যখন নাকি আমরা জন্ম নিয়েছি, তখনই এই জড়জগতের যেই মায়ার বন্ধনে একটা প্রলেপ পড়ে গেছে, প্রেমের উপরে আমাদের ভিতরে যে প্রেম আছে সেই প্রেমের উপরে প্রলেপ পড়ে গেছে, মায়ার বন্ধ, এই জড়জগতের মায়ার বন্ধনের একটা আবরণ পড়ে গেছে। তো সেই আবরণে কি হয়েছে, প্রেমটা কামে পরিণত হয়ে গেছে, যে প্রেমের বিকৃত রূপ হচ্ছে কাম। তো এর জন্য আমাদের মধ্যে নিজের স্বার্থকেন্দ্রিক যা কিছু সবই হচ্ছে কাম, প্রেম বলতে কিছু নাই। প্রেম শুধুমাত্র কৃষ্ণের সাথেই সম্ভব, কারণ একমাত্র পুরুষই হচ্ছে কৃষ্ণ, আর বাকি সব হচ্ছে প্রকৃতি। তো এই জন্যে আমরা এই রাধারানী আর কৃষ্ণের যেই প্রেম, যেই ভালোবাসা, এটা নিয়ে এখানে বলেছেন যে সেই প্রেমের মধ্যে কোনো গর্ব নেই। অথচ আমরা যদি কাউকে একটু মানে এই যে এটা আমরা বলি যে আমি তোমাকে খুব ভালোবাসি, মানে এমন অহংকার করি যে আহ খুব ভালোবাসি আমি তোমাকে, যে এটা খুব গর্বের, এটা খুব অহংকারের। অথচ রাধারানী কৃষ্ণকে এত ভালোবাসতেন যে যেই প্রেমের আর কোনো কৃষ্ণ নিজে বলছেন যে সেইটার আর কোনো বর্ধিত হওয়ার কোনো জায়গা নেই। তো সেই প্রেমে তারপরেও সেখানে কোনো গর্ব নেই, সেখানে কোনো অহংকার নেই। রাধারানী যখন কৃষ্ণকে ভালোবেসে বলে মানে এমন ভালোবাসতেন, রাধারানী বলছেন যে আমি তো কৃষ্ণকে ভালোবাসতেই পারলাম না, যে সখীদের কাছে দুঃখ করে আক্ষেপ করে বলছেন যে আমি তো কৃষ্ণকে ভালোবাসতেই পারলাম না, যে এমন নিরহংকার, এমন কি বলে যে যেখানে কোনো গর্ব অহংকারের লেশ মাত্র নেই। তো অথচ আমরা সামান্য কারো জন্য কিছু করলে
আমরা কত গর্ব করে বলি যে হ্যাঁ আমি তোমাকে এত বেশি এত ভালোবাসি, তোমার জন্য এটা করলাম সেটা করলাম। তো এইটা হচ্ছে কাম আর প্রেমের মধ্যে পার্থক্য। তো আমি 130 নং শ্লোকটা পাঠ করে এখানে শেষ বিশ্রাম রাখবো। যাহা হইতে সুনির্মল দ্বিতীয় নাহি আর, তথাপি সর্বদা বাম্য বক্র ব্যবহার। শ্লোকার্থ: তার প্রেমের থেকে সুনির্মল আর কিছু নেই, কিন্তু তার ব্যবহার সর্বদাই বাম্য ও বক্র। যে তার প্রেমের থেকে সুনির্মল আর কি, এটাও কৃষ্ণের কথা, যে রাধারানীর প্রেম থেকে সুনির্মল আর কিছু নেই, কিন্তু তার ব্যবহার সর্বদাই বাম্য ও বক্র, মানে বাঁকা। যে রাধারানীকে এই যে আমরা মানে কৃষ্ণ রাধা আর কৃষ্ণের অনেক লীলা আছে, একটা আছে যে মান ভঞ্জনী লীলা। তো সেইখানে এই এই সেইখানে দেখা যায় যে রাধারানীর মান ভাঙানোর জন্য কৃষ্ণ কত রকম চেষ্টা করছেন। বিভিন্ন সময় আমরা এই যে এই লীলাগুলিতে দেখি যে কৃষ্ণ রাধারানীর মান ভাঙানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধরে এসেছেন, বিভিন্ন সাজে সেজে এসেছেন। রাধারানী বুঝতে পেরেছেন, কিন্তু তারপরে ওই যে বাম্য আর বক্র কৃষ্ণ বলেছেন, কৃষ্ণ নিজেও বাঁকা। তো এই জন্য সবকিছু হয়তো বাঁকা লাগে। তো রাধারানীও সেরকম বাঁকা বাঁকা কথা বলে। আমরা এই যে মানভঞ্জন পালাই দেখি যে কৃষ্ণ কত ভাবে মান ভাঙানোর চেষ্টা করছে রাধারানীর, কিন্তু রাধারানী একটার পর একটা একটার পর একটা সেই বাঁকা বাঁকা কথা বলেই যাচ্ছে। তো এরকম আসলে যে এই লীলাগুলি মানে এত মাধুর্যময়, এত কি বলে, কিন্তু তবে এই লীলাগুলি আসলে উচ্চ উন্নত ভক্তদের কাছ থেকে শ্রবণ করলে আমাদের ভিতরে এই মানে ভ্রান্ত যেই সমস্ত ধারণা, যেই সমস্ত উপলব্ধি, সেইগুলা থেকে আমরা আসলে দূরে থাকতে পারি। এই জন্য উন্নত ভক্তদের কাছ থেকেই শ্রবণ করাটা শ্রেয়। আমার মতো কারো কাছ থেকে আসলে এই সমস্ত লীলা শ্রবণ করাটা আসলে উপযুক্ত না। হরে কৃষ্ণ।